Dear students, welcome to my YouTube channel. এইটো ভিডিঅ'ত এক্সাৰচাইজ 5.3 থকা মাল্টিপল চইচ কোৱেশ্চনসমূহৰ সমাধান কৰি দিয়া হ'ব। লগতে প্ৰতিটো কোৱেশ্চনৰ বিপৰীতে থকা যিবোৰ বিকল্প কোৱেশ্চন থাকে তাৰে শুদ্ধ উত্তৰটো কৰি দিয়াৰ লগতে সেইটো কিয় হয় শুদ্ধ উত্তৰ সেইটো বেসিক কনসেপ্টৰ লগত বুজাই দিয়া হ'ব। Question number 1. If a pair of adjacent angles are supplementary to each other, then they will form. ইয়াৰ answer হ'ব linear pair of angles. মই আগতে answer লিখিলো, তাৰপিছত সেইটো linear pair of angles কিয় হয় মই বুজাই দিম। তো linear pair of angles. এতিয়া linear pair of angles কিয় হয় তোমালোকে চোৱা, ইয়াতে কৈছে যে adjacent angles. Pair of adjacent angles are supplementary. তো adjacent angle তোমালোকে জানা যে এই ধৰণৰ angle হৈছে adjacent angle, এনেকুৱা angle হৈছে adjacent angle, বা এই টাইপৰ angle হৈছে adjacent angle, য'ত কি হয় দুটা কোণ থাকিব, দুটা কোণৰে এটা কমন ভাৰ্টেক্স থাকিব আৰু সেই দুটা কোণৰে এটা কমন আৰ্ম থাকিব। ইয়াত তোমালোকে চোৱা, ইয়াতে দুটা কোণ আছে, সিহঁতৰ এটা সাধাৰণ শীৰ্ষবিন্দু আছে, সাধাৰণ বাহু আছে। এই ধৰণৰ কোণবিলাক হৈছে adjacent angles. ইয়াতে কৈছে যে এই পেয়াৰ অফ adjacent angles are supplementary. সাপ্লিমেন্টারি কথাটোৰ অৰ্থ হৈছে যদি দুটা কোণৰ সমষ্টি 180 ডিগ্ৰী হয় তেতিয়াহে সেই দুটা কোণক সাপ্লিমেন্টারি বুলি কোৱা হয়। এতিয়া তোমালোকে চোৱাচোন, ইয়াতে এই দুটা কোণৰ সমষ্টি 180 নহব, এই দুটাৰো নহব, কিন্তু এই দুটা কোণৰ সমষ্টি 180 ডিগ্ৰী হ'ব আৰু সিহঁতে adjacent angles হয়। অৰ্থাৎ দুটা adjacent angles-ৰ সমষ্টি যদি 180 হয় তেতিয়া নিশ্চয় এই ধৰণৰ কোণ হ'ব, আর এই ধৰণৰ কোণ কোৱা হয় linear pair of angles. Question number 2. If two angles are supplementary, their sum will be. ইয়াৰ অৰ্থ যদি দুটা কোণ সম্পূৰক হয় তেতিয়াহ'লে সিহঁতৰ যোগফল কিমান হ'ব। সাপ্লিমেন্টারি angles কি হয়, কমপ্লিমেন্টারি angles কি হয়, এইবোৰৰ বেসিক কনসেপ্টৰ বিষয়ে এটা ভিডিঅ' মই আগতে তৈয়াৰ কৰিছো, তোমালোকে সেই ভিডিঅ'টো চাই ল'বা আৰু ভালদৰে বুজি পাবা। এতিয়া সাপ্লিমেন্টারি angles কি হয় আকৌ এবাৰ কৈ দিছো, যদি দুটা কোণৰ সমষ্টি 180 ডিগ্ৰী হয় তেতিয়াহ'লে সেই এংগেল দুটা কোৱা হয় সাপ্লিমেন্টারি angles, অৰ্থাৎ দুটা কোণৰ যোগফল 180 ডিগ্ৰী হ'ব। তো ইয়াতে এইটো কথাই কৈছে যে যদি সাপ্লিমেন্টারি হয় তেতিয়াহ'লে দুটা কোণৰ সমষ্টি কিমান হ'ব, সেইটো 180 ডিগ্ৰী, গতিকে এইটো এনসার হ'ব। আমি এনসার লিখিম বি 180 ডিগ্ৰী। Question number 3. If two angles are complementary to each other, their sum will be. তো complementary to each other ইয়াতে কৈছে যে দুটা কোণ যদি পৰস্পৰ পূৰক কোণ হয় তেতিয়াহ'লে সিহঁতৰ যোগফল কিমান। কমপ্লিমেন্টারি angles কি হয় একচুয়ালি, যদি দুটা কোণৰ সমষ্টি 90 ডিগ্ৰী হয় তেতিয়াহ'লে এটা আনটোৰ কমপ্লিমেন্টারি কোণ বুলি কোৱা হয়। অৰ্থাৎ কমপ্লিমেন্টারি কোণৰ যোগফল কিমান হ'ব, 90 ডিগ্ৰী হ'ব। তো ইয়াতে কারেক্ট আনসার হৈছে সি। Question number 4. In the adjoining figure, if L parallel to M, then angle 1 equal to angle 2. Since they are, ইয়াতে কৈছে যে কাষৰ চিত্ৰত L ৰ লগত M parallel, অৰ্থাৎ এই লাইন দুটা parallel আৰু angle 1 equal to angle 2. তেতিয়াহ'লে কাৰণটো কি, angle 1 আৰু angle 2 কিয় ইকুয়াল হয়। দুটা লাইন যদি parallel হয় আৰু 1 ৰ লগত 2 যদি ইকুয়াল হয় তে 1 আৰু 2 ইকুয়াল হোৱাৰ কাৰণটো কি। তো এইটো একচুয়ালি কি হয় অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস হয়। ইয়াৰ শুদ্ধ এনসার হ'ব সি। তো আমি লিখিম অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। এতিয়া অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস আকৌ এবাৰ কৈ দিছো, যে দুটা যদি লাইন প্যারালেল হয় তাক যদি কোনোবা ট্রান্সভার্সালে কাট কৰে তেতিয়া এই ধৰণৰ এঙ্গেল বিলাক, অৰ্থাৎ এই ধৰণৰ জেড ফৰ্ম কৰা এঙ্গেল বিলাক, তাৰ লগতে এইটোৰ লগত এইটো, অৰ্থাৎ এই ধৰণৰ এঙ্গেল বিলাক, এন ফৰ্ম কৰা এঙ্গেল, এই ধৰণৰ এঙ্গেল বিলাক হৈছে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস আৰু সিহঁতে ইকুয়াল হয়। তো ইয়াতেও 1 আৰু 2 হৈছে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। Question number 5. In the figure, the pair of alternate interior angles will be. অর্থাৎ এই চিত্ৰটোত pair of alternate interior angles বা একান্ত অন্তকোণ হ'ব। যেহেতু এই লাইন দুটা প্যারালাল দেখাতে গম পাইছো আৰু alternate interior angles অলপ আগতে কৈছো যে এই ধৰণৰ জেড ফৰ্ম কৰিব বা এই ধৰণৰ উল্টা জেড ফৰ্ম কৰিব। ইয়াতে তোমালোকে চোৱা এই ধৰণৰ কোণ ক'ত আছে, এই 2 আৰু 3, 2 আৰু 3 ইন্টেরিয়র হয়
লগতে সিহঁতে এই ধৰণৰ হৈ আছে গতিকে অল্টাৰনেট ইনক্লুডিং এংগেলছ গতিকে এনসার বি হ'ব এংগেল 2, এংগেল 3 Question number 6 if A parallel to B and C is a transversal then angle Y is অর্থাৎ ইয়াতে কৈছে A অর্থাৎ এইটো হৈছে A এইটো হৈছে B এইটো C A এর লগত B প্যারালাল লগতে C ট্রান্সভার্সাল হয় A আৰু B সমান্তৰাল C এটা ছেদক হয় তেতিয়া হলে Y ৰ মান কিমান হ'ব ইয়াতে Y ৰ মান হ'ব 55 ডিগ্ৰী आंसर C হ'ব C 55 ডিগ্ৰী কিয় হয় 55 ডিগ্ৰী একচুয়ালি যেহেতু এই দুটা প্যারালাল হয় এইটো ট্রান্সভার্সাল এই ধৰণৰ এংগেল বিলাক হৈছে কৰেসপন্ডিং এংগেলস আৰু কৰেসপন্ডিং এংগেলস ইকুয়াল হয় y আৰু 55 ইকুয়াল হ'ব আকৌ দেখুৱাইছো যদি এনেকুৱা প্যারালাল হয় তেতিয়া হলে এইটোৰ লগত এইটো কৰেসপন্ডিং আৰু ইকুয়াল হ'ব এইটোৰ লগত এইটো হ'ব কৰেসপন্ডিং লগতে আৰু আছে বহুত মই আকৌ দেখুৱাইছো লগতে এইটোৰ লগত এইটো কৰেসপন্ডিং হ'ব আৰু ইফালে এইটোৰ লগতো এইটো কৰেসপন্ডিং অৰ্থাৎ কৰেসপন্ডিং এংগেলস বহুতখিনি এই ধৰণৰ হয় এফ আকৃতিৰ হয় বা এই ধৰণৰ হয় এফৰ এই ফোল্ড বিলাকত যি এংগেল হয় সিহঁতে ইকুয়াল হয় Question number 7 if A parallel to B and C is a transversal then angle Y is ইয়াতে A আৰু B দুটা প্যারালাল C এটা ট্রান্সভার্সাল অর্থাৎ A B সমান্তরাল C এটা ছেদক হয় তেতিয়া হলে Y ৰ মান কিমান হ'ব ইয়াতে Y ৰ মান 55 ডিগ্ৰী হ'ব অৰ্থাৎ C of answer কিয় 55 ডিগ্ৰী হয় মই আকৌ এবাৰ বুজাই দিছো চাই লোৱা ইয়াতে Y ৰ লগত 55 ৰ ডাইৰেক্ট কোনো সম্পৰ্ক নাই কিন্তু Y অৰ্থাৎ এই কোণটোৰ লগত এইটো কৰেসপন্ডিং এংগেলস হয় তেতিয়াহলে এইটো 55 মই আকৌ ইয়াতে দেখুৱাইছো ইয়াতে এইটো Y আছে তো এইটোৰ লগত এইটো কৰেসপন্ডিং এংগেল হয় তো এইটো Y হ'ব এইটো 55 আছে এই দুটা ভার্টিক্যালি অপোজিট এংগেলস ইকুয়াল হয় ইয়াতে কারেক্ট आंसर হৈছে C 55 ডিগ্ৰী Question number 8 the measure of the complementary angle of 45 degree is অর্থাৎ কৈছে যে 45 ডিগ্ৰী কোণৰ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটো কিমান হ'ব বা 45 ডিগ্ৰী কোণৰ পূৰক কোণ কিমান হ'ব এটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস মানে কি হয় একচুয়ালি যদি দুটা কোণৰ সমষ্টি 90 ডিগ্ৰী হয় তেতিয়া হলে এটা কোণক আনটোৰ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বুলি কোৱা হয় সেই দুটাৰ ভিতৰত এটা হৈছে 45 ডিগ্ৰী তেতিয়া হলে আনটো কিমান হ'ব আনটো 45 ডিগ্ৰী হ'ব কাৰণ 45 প্লাস 45 90 হ'ব দুটাৰ সমষ্টি 90 বা আমি সিম্পলি এনেকে যেহেতু কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলসৰ সমষ্টি কি হয় 90 ডিগ্ৰী গতিকে 90 ডিগ্ৰীৰ পৰা যদি আমি এটা যেটো দিয়া আছে এটো মাইনাস কৰো তো আনটো আমি পাই যাম 45 ডিগ্ৰী পূৰক কোণ হ'ব 45 ডিগ্ৰী অৰ্থাৎ ডি হ'ব কারেক্ট आंसर 45 ডিগ্ৰী এতিয়া আমি চাও 9 নম্বৰ কোশ্চেন ইয়াতে দিয়া আছে which of the following angles will be equal to its own complementary angle যে তলৰ কোনটো কোণ তাৰ নিজৰ পূৰক কোণৰ লগত সমান হ'ব তো ইয়াৰো आंसर 45 ডিগ্ৰী হ'ব ডি 45 ডিগ্ৰী এতিয়া কিয় 45 ডিগ্ৰী হয় তোমালোকে চোৱা তোমালোকে এই 45 ডিগ্ৰীৰ পূৰক কোণ 45 ডিগ্ৰী হ'ব তো এতিয়া কি হ'ব এটো 90 ডিগ্ৰী হ'ব এনে চাইলো 25 ডিগ্ৰী 25 ডিগ্ৰীৰ পূৰক কোণ কিমান হ'ব তেতিয়া 90 ডিগ্ৰী হ'ব 65 ডিগ্ৰী গতিকে এই দুটা সমান হোৱা নাই গতিকে এইটো নহয় আকৌ কৈছে 35 ডিগ্ৰী 35 ডিগ্ৰী পূৰক কোণ কিমান হ'ব 90 ডিগ্ৰী হ'ব কাৰণে ইয়াতে লাগিব এইটো 55 এতিয়া এইটো কি হয় এই দুটা সমান নহয় আকৌ যদি চাও আমি 30 ডিগ্ৰী তো 30 ডিগ্ৰী পূৰক কোণ কি হ'ব 60 ডিগ্ৰী হ'ব কারণ 30 আৰু 60 প্লাস কৰি 90 তোমালোকে ইয়াতে চোৱা ইয়াতে কৈছে ইয়াৰে কোণজোৰ তাৰ নিজৰ পূৰক কোণৰ লগত সমান ইয়াতে 45 ডিগ্ৰীৰ পূৰক কোণ 45 ডিগ্ৰী অৰ্থাৎ 45 ডিগ্ৰী তাৰ নিজৰ পূৰক কোণৰ লগত সমান কাৰণ এইটো কারেক্ট आंसर হয় Question number 10 which of the following angles will be equal to its own supplementary angle তলৰ কোনটো কোণ তাৰ নিজৰ সম্পূৰক কোণৰ লগত সমান এটা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস কি হয় তোমালোকে অলরেডি গম পাইছা যদি দুটা কোণৰ সমষ্টি 180 ডিগ্ৰী হয় তেতিয়া হি কোণ দুটাক এটাক আনটোৰ সাপ্লিমেন্টারি বুলি কোৱা হয় বা এটাক আনটোৰ সম্পূৰক বুলি কোৱা হয় ইয়াতে হৈছে তলৰ কোণটো তাৰ নিজৰ সম্পূৰক কোণৰ লগত সমান এটা চাইলো যদি 60 ধৰো 60 লগত কিমান প্লাস কৰিলে 180 হ'ব একচুয়ালি 120 তেতিয়ালে 60
সম্পূরক কোণ 120 সমান নহয়। আমি চাওঁ 90 90ৰ সম্পূরক কোণ কিমান হ'ব, অর্থাৎ 90ৰ লগত কিমান যোগ কৰিলে 90 হ'ব 90, তার মানে 90 ডিগ্রির সম্পূরক কোণ 90 ডিগ্রি হয়। তো অ্যান্সার ইয়াতে হ'ব বি 90 ডিগ্রি। আর আমি এনেও পাও চাইলে দুটা সম্পূরক কোণৰ সমষ্টি 180 ডিগ্রি হয়, তারে এটা যদি 90 হয় আনটো কিমান হ'ব 90, তার মানে 90 এর সম্পূরক কোণ 90 ওলাই, গতিকে এইটোৱে শুদ্ধ উত্তৰ। 11 number, if L parallel to M and C is a transversal, then X is, ইয়াতে কৈছে যদি L এর লগত M এই প্যারালেল হয় আর C এটা ট্রান্সভার্সাল হয় তেতিয়াহলে X এর মান নির্ণয় করা, অর্থাৎ L আর M দুটা সমান্তরাল লাইন আর C এটা ছেদক, তেতিয়াহলে X এর মান কিমান হ'ব। তোমালোকে ইয়াতে মন কৰা ইয়াতে X এর লগত এইটো 2X ডাইরেক্ট কোনো সম্পর্ক নাই, কিন্তু আমি এই X এর লগত এইটো কোণৰ এটা সম্পর্ক আছে, এই X আর এইটো কোণ এইটো করেসপন্ডিং এঙ্গেলস হয়। তো আমি ইয়াতে এই দুটা সমান হ'ব, গতিকে এইটো কি হ'ব X এ হ'ব। তোমালোকে চোৱা এই ধৰণৰ কোণ এইটো দুটা সমান্তৰাল, এইটো আর এইটো কি হয় করেসপন্ডিং এঙ্গেলস হয়, কারণ এইটো এই ধৰণৰ F ফর্ম কৰিছে, এইটো করেসপন্ডিং এঙ্গেলস হয় এইবিলাক। যেহেতু এই দুটা সমান গতিকে এইটো X হলে এইটো X হ'ব। এতিয়া চোৱা এই ধৰণৰ কোণ হৈছে লিনিয়ার পেয়ার অফ এঙ্গেলস, রৈখিক জোড়ীয়া কোণ। তো এই দুটাৰ সমষ্টি 180 ডিগ্রি হ'ব, অর্থাৎ এইটো X এইটো 2X, এই দুটাৰ সমষ্টি 180। ইয়াতো চোৱা X আৰু 2X এর সমষ্টি কি হ'ব 180 হ'ব, যেহেতু এই দুটাৰ সমষ্টি 180 আমি এইটো কৰি চাওঁ X প্লাস 2X ইকুয়াল টু 180 ডিগ্রি লিনিয়ার পেয়ার, এইটো প্লাস কৰিলে 3X ইকুয়াল টু 180 ডিগ্রি, X ইকুয়াল টু 3 পূরণ হয়ে আছে, রাইট সাইডত গলে হরণ হয়ে যাব, হরণ করলে আমি পাম 60, অর্থাৎ X এর মান হচ্ছে 60 ডিগ্রি। কারেক্ট অ্যান্সার হবে বি 60 ডিগ্রি। Question number 12, in the given figure L parallel to M and C is a transversal, the value of X is, কৈছে given চিত্র অর্থাৎ দিয়া চিত্রটোত L এর লগত M প্যারালেল আর C এটা ট্রান্সভার্সাল, অর্থাৎ L আর M সমান্তরাল, C এটা ছেদক হয়, X এর মান কিমান হ'ব। এতিয়া X এর মান কিমান হ'ব তোমালোকে চোৱা, ইয়াতে 130 দিয়া আছে আর এইটো X দিয়া আছে। তো এইটো কেনেকে আমি পাম তোমালোকে চোৱা, এই 130 আর এই দুটা কোণ সমান, কিয় সমান হয় তোমালোকে জানা যে এই ধরনের যদি দুটা লাইন পরস্পর কটাকটি করে তেতিয়াহলে এই কোণবিলাক হয় ভার্টিক্যালি অপোজিট এঙ্গেলস, অর্থাৎ এইটোৰ লগত এইটো ভার্টিক্যালি অপোজিট এঙ্গেলস। তো এইটো যদি 130 হয় তেতিয়াহলে এইটো 130 হ'ব, তার মানে এই কোণটোৰ মানো কি হ'ব 130 হ'ব, ভার্টিক্যালি অপোজিট এঙ্গেলস। আকৌ তোমালোকে চোৱা এইটোৰ লগত এইটো সমান, কিয় সমান তোমালোকে চোৱা এই ধরনের দুটা প্যারালেল যদি এটা ট্রান্সভার্সালে কাট করে এইটো এঙ্গেল হ'ব এটা করেসপন্ডিং এঙ্গেলস, কারণ এইটো এই ধরনের এঙ্গেল ফর্ম হয়ে আছে এফ আকৃতির ফর্ম, কোন করেসপন্ডিং এঙ্গেলস হয়, করেসপন্ডিং এঙ্গেলস ইকুয়াল হয়, তার মানে x আর 130 ইকুয়াল, অর্থাৎ x এর মান 130 হবে। ইয়াতে কারেক্ট আনসার হচ্ছে বি 130 ডিগ্রি। Question number 13, in the given figure L parallel to M and C is a transversal, the value of X is, অর্থাৎ কাষৰ চিত্ৰত বা দিয়া চিত্ৰটোত L এর লগত M প্যারালেল হয়, C এটা ট্রান্সভার্সাল, অর্থাৎ L আর M সমান্তরাল, C এটা ছেদক, তাহলে X এর মান কিমান তোমালোকে এই চিত্ৰটো চোৱা, ইয়াতে এইটো 2X এইটো কোণ মান 2X আর এইটো কোণৰ মান 7X দিয়া আছে, আমি X এর মান উলিয়াব লাগিব। এতিয়া এই দুটা কোণৰ লগত ডাইরেক্ট কোনো সম্পর্ক নাই, কিন্তু আমি স্টেপ বাই স্টেপ উলিয়াব পাৰি। যেনে ধৰি লোৱা এই 7X আর এইটো এই দুটাৰ লগত এটা সম্পর্ক আছে, এইটো হ'ব করেসপন্ডিং এঙ্গেলস, তার মানে এইটোও কি হ'ব 7X হ'ব। মই দেখুৱাইছো যে এনে ধৰণৰ যদি দুটা লাইন প্যারালেল হয় তেতিয়াহলে এই ধৰণৰ কোণবিলাক হৈছে করেসপন্ডিং এঙ্গেলস, কারণ এইটো এই ধৰণৰ হয় এফ আকৃতিৰ হয়, এফৰ মাজত থকা কোণ, তো এইটো করেসপন্ডিং এঙ্গেলস, এইটো বা এই যে এইটো হয় তোমালোকে চোৱা এই ধৰণৰ কোণ করেসপন্ডিং এঙ্গেলস, গতিকে এইটো যদি 7X হয় এইটোও 7X হ'ব, ইয়াতে এইটো 7X মানে এইটো কোণো কি হ'ব 7X, করেসপন্ডিং এঙ্গেলস। এতিয়া তোমালোকে চোৱা 2X আৰু 7X এর মাজত সম্পর্ক আছে, এইটো কি তোমালোকে চোৱা, এইটো এটা লাইন হয়, তাক কোনোবা এটা আৰু বেলেগ এটা লাইন তাৰ ওপৰত থিয় হৈ আছে, আৰু এই দুটা কোণ হ'ব লিনিয়ার পেয়ার অফ এঙ্গেলস বা রৈখিক জোড়ীয়া কোণ, অর্থাৎ ইহঁতৰ সমষ্টি কি হ'ব 180 ডিগ্রি হ'ব।
এতিয়া এইটো আমি সমাধান কৰি চাও যেনে 2x plus 7x equal to 180 ডিগ্ৰী দুটা প্লাস কৰিলে হ'ব 9x equal to 180 ডিগ্ৰী 9 টো পূৰণ হৈ আছে সেইটো সাইডত শিফট কৰিলে হৰণ হ'ব হৰণ মানে তলত যাব তো x equal to তল হৰণ কৰিলে আমি পাম 20 তাৰমানে x ৰ মান পালো 20 এটা 20 আছে b নাম্বাৰ গতিকে b 20 degree is the correct answer. Question number 14. If two lines are equidistant from each other, then they are. অর্থাৎ এই প্রশ্নটির অর্থ হয়েছে যে দুটো লাইন ইকুইডিস্টেন্ট মানে সমদূরবর্তী অর্থাৎ দুটো লাইনের মাঝে দূরত্ব সমান তাহলে সেই লাইন দুটা কি হব তো এর অ্যান্সার হবে প্যারালাল লাইন্স অ্যান্সার ডি প্যারালাল লাইন্স এটা প্যারালাল লাইন্স কিয় হয় মই আকৌ তোমাক এতিয়া বুজাই দিম প্যারালাল লাইন্স বা সমান্তৰাল ৰেখা কি হয় তোমালোকে চোৱা এই দুটা লাইন হৈছে প্যারালাল কারণ সিহঁতৰ মাজৰ দূৰত্ব সদায় সমান আৰু এই দুটাও প্যারালাল হ'ব যদি সিহঁতৰ মাজৰ দূৰত্ব সদায় একে সমান থাকে কিন্তু তোমালোকে চোৱা এই দুটা প্যারালাল নহয় কারণ সিহঁতৰ দূৰত্ব ইয়াতে কম আৰু ইয়াতে বেছি মাজৰ দূৰত্ব সমান নহয় তার মানে মাজৰ দূৰত্ব যদি সমান হয় তোমালোকে চোৱা এইটো দীঘল আঁকিছো এইটো ছুটি আঁকিছো তথাপি এই দুটা প্যারালাল লাইন্স বা সমান্তরাল হয় কারণ সিহঁতৰ মাজৰ দূৰত্ব সমান আছে তো মাজৰ দূৰত্ব অর্থাৎ দুটাৰ দূৰত্ব যদি সমান সমান থাকে মানে সমদূৰৱৰ্তী হয় তাহলে সেই লাইন দুটা প্যারালাল লাইন্স বা সমান্তরাল সরলরেখা হ'ব ডিয়ার স্টুডেন্টস গণিত বৰ বুজি পাইছা না নাই কমেন্ট কৰি জনাবা যদি ভিডিওটো ভাল লাগিছে লাইক কৰিবা চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিবা আৰু বেলেগৰ লগত ভিডিওটো শেয়াৰ কৰিবা থ্যাংক ইউ